আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার যে ভিডিও টপিকটা হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্ট, লুটনে শহরে পাবলিক ট্রান্সপোর্ট। তো এই পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে, বিশেষ করে যারা নতুন লুটনে আসে বা লুটনে আসতে চায়, স্টুডেন্ট আছে বা চাকরির ক্ষেত্রে বিভিন্ন ওয়েতে লুটনে যারা আসে। তো আসলে লন্ডনে বিভিন্ন প্লেসে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা একটা ডিফারেন্ট হয়ে থাকে কিছুটা। যেমন ওইখানকার যে লোকাল অথরিটি আছে তারা সেই ট্রান্সপোর্ট সিস্টেমটাই বিভিন্ন কোম্পানির মাধ্যমে অপারেট করে থাকে। তো যাই হোক, প্রথমে আমি ছোটো একটা গল্প, একটা এক্সপিরিয়েন্স দিয়ে একটা শুরু করি। সো আমার এক ফ্রেন্ড, আমি যখন লন্ডনে ছিলাম, তো আমার এক ফ্রেন্ড, সে কোনো এক কারণে লুটনে আসতে হয় তাকে একটা কাজের ক্ষেত্রে, ইন্টারভিউর জন্য। তো যখন সে লুটনে আসে, সে প্রথমত সে যেই প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে তার একটা খুবই বাজে কিছু এক্সপিরিয়েন্স সে আমার সাথে শেয়ার করেছিল। প্রথমত সে যে টিকিট, প্রথমে ট্রেনে যায়, ন্যাশনাল ট্রেনে, কিং ক্রসে। তো সেই টিকিট খুবই হাই প্রাইস ছিল সেদিন। পরবর্তীতে সে যখন লুটন স্টেশনে আসার পর সে তার প্লেসে যাওয়ার জন্য তাকে প্রায় দুইটা বাস চেঞ্জ করতে হয়। তো প্রতিটা বাস ফেয়ার ছিল £2 করে, অর্থাৎ তাকে একটা প্লেসে যাওয়ার জন্য সে দুইটা বাস চেঞ্জ করার কারণে তাকে £4 দিতে হচ্ছে শুধু যাওয়ার জন্য। পরবর্তীতে তারপরও যেখানে খুব শর্ট একটা ডিস্টেন্স, সেখানে তাকে প্রায় 20 মিনিটের যে সময় লাগার কথা, যেখানে তার প্রায় 1 ঘন্টার উপরে সময় লেগেছিল। বিকজ অফ সে দুটা বাস চেঞ্জ করতে হয়েছে এবং টাইম টেবিল সে ম্যানেজ করতে পারেনি। ফলে তার ইন্টারভিউতে সে লেট হয়ে যায়। তো পরবর্তীতে সে খুব দ্রুততম সময় একটা ট্যাক্সি নেয়, ট্যাক্সি দিয়ে সে এটা কাভার করে। তো তারপরও তার ওটা ট্যাক্সি একটা ভালো একটা কস্ট তার চলে যায়। তো এ ধরনের আবার আসার সময় সে আবার ট্রেনে হাই প্রাইস দিয়ে তাকে আসতে হয়। সো এরকম তার আসলে ট্রান্সপোর্টেশন সম্পর্কে ধারণা ছিল না যেহেতু লুটনের, যার কারণে তাকে এই প্রবলেমগুলো ফেস করতে হয়েছিল এবং অনেক বেশি তাকে কস্ট, তার খরচ হয়ে গিয়েছিল ট্রান্সপোর্টেশন পারপাসে। তো সে যদি কিছু তথ্য তার জানা থাকতো, তাহলে কিন্তু সে অলমোস্ট 80% সে এই কস্টটা সে অ্যাটলিস্ট 50% সে তার খরচটা কমাতে পারতো, জাস্ট কিছু ইনফরমেশনের কারণে, যদি সে জানা থাকতো তার। তো যাই হোক, এই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে এই লুটন ট্রান্সপোর্ট সম্পর্কে, এই ট্রান্সপোর্টেশন সিস্টেম সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব, যে তথ্যগুলোর মাধ্যমে আপনারা অনেক কস্ট কমাতে পারবেন। কারণ অনেকের হয়তো লুটনে আসতে হতে পারে বিভিন্ন কাজে, ঘুরতে, হ্যাঁ, অথবা এখানে হয়তো নতুন আসছেন ইউকেতে, লুটনে হয়তো আপনার কাজ বা আপনার ইউনিভার্সিটি। সো লুটনের প্রথম আসার পরে প্রথম আপনি হয়তো বা না জেনে অনেক বেশি খরচ হয়ে যাবে আপনার ট্রান্সপোর্টেশনে। সো আপনি কিছু তথ্য যদি জানা থাকে তাহলে কিন্তু আপনি খরচটাকে খুবই মিনিমাইজ করতে পারবেন। ইভেন আমিও কিন্তু প্রথম দিকে না জানার কারণে আমি অনেক বেশি আমার আসলে এক্সপেন্স হয়ে গিয়েছিল ট্রান্সপোর্টেশনে। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেই প্রবলেমগুলো সলভ, এখন আমি কস্ট কমিয়ে ফেলেছি যেই জিনিসগুলো আপনারা ইউজ করে, যেই টুলসগুলো ইউজ করে। সো আমি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ট্রান্সপোর্টেশন খুব ভালো একটা ধারণা চলে আসবে লুটনের ট্রান্সপোর্টেশন সিস্টেম সম্পর্কে এবং পাবলিক ট্রান্সপোর্টেশন, এবং আপনারা কস্টটা অনেক কমিয়ে ফেলতে পারবেন। তো
এর আগে আমি আপনাদের একটা অনুরোধ করব, দয়া করে যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব এখনও করেননি, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সহযোগিতা করবেন সাবস্ক্রাইবের মাধ্যমে, আমাকে ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য পরবর্তীতে, এবং চ্যানেলটাতে লাইক এবং শেয়ার দিয়ে আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে আসুন শুরু করি। যে সিস্টেম, যে লুটনে আপনার লুটন যে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম সাধারণত এখানে 3 ধরনের আছে। পাবলিক ট্রান্সপোর্টেশন মানে ম্যাক্সিমাম মানুষ 3 ধরনের ট্রান্সপোর্টেশন ইউজ করে। প্রথমত বাস সার্ভিস, তারপর এখানে আছে ট্রেন। বাস সার্ভিসের মধ্যে আবার 2 রকম আছে, যেমন হচ্ছে আপনার এখানে দেখবেন আপনি বাসওয়ে আছে, আর গেল বাস, তারপর ট্রেন, আর এটা হচ্ছে ট্যাক্সি। সো এই 3 ধরনের মোড আসলে পাবলিক ট্রান্সপোর্ট এখানে সবচেয়ে বেশি ইউজ হয়। তো এখন যেই প্রবলেমগুলো আমি বলেছিলাম প্রথমে আমার ফ্রেন্ড ফেস করেছিল, তার মধ্যে আসেন বাসের যে প্রবলেমগুলো। তো এখানে আসলে বাসের মাধ্যমে যদি আপনি ট্রাভেল করেন, এখানে অ্যারিভা নামে যে একটা বাস কোম্পানি, এই সম্পূর্ণ বাস কোম্পানি, এই ওদের ওয়েবসাইটে গেলে আপনি প্রথমত এখানে যে বাসের ওয়েবসাইট, ওদের ওয়েবসাইটে আপনি যদি যান, সেক্ষেত্রে আপনি ওদের শিডিউল পেয়ে যাবেন। অর্থাৎ আপনি ওদের পুরো মাসের যে শিডিউল, যে কয়টার সময় একদম বার অনুযায়ী কয়টার সময় কোন বাসটা, কত নম্বর বাসটা ছাড়বে, কোথা থেকে কোথায় যাবে, সব কিছু ওয়েবসাইটে ডাউনলোড করে আপনি জানতে পারবেন। তো সেকেন্ড ওয়ে হচ্ছে প্রতিটা বাস স্টপেই ওদের চার্ট টাঙানো থাকে 1 মাসের, এবং ওরা প্রতি মাসে এটা চেঞ্জ করে থাকে। থার্ড হচ্ছে আপনি ওদের প্রতিটা বাসের দেখবেন যে ম্যাক্সিমাম সব বাস স্টপেজ না, ম্যাক্সিমাম বাস স্টপেজেই ওদের একটি ডিজিটাল মনিটর থাকে, আর একটি অ্যানালগ মনিটরও পাবেন আপনি। তো যার মাধ্যমে আপনি শিডিউলগুলো জানতে পারবেন। তো আমি যেটা করে থাকি প্রথমত, যে ফার্স্ট অফ অল আমি 2টা অ্যাপস ইউজ করে থাকি। আপনাদেরও সাজেস্ট করব, যারা এখনও এই 2টো অ্যাপস ডাউনলোড করেননি, আপনারা ডাউনলোড করে নেবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যে অ্যাপটার কথা বলবো সেটা হচ্ছে সিটি ম্যাপার। এটা খুবই চমৎকার, আপনারা ইনস্টল করে নেবেন। আরেকটা হচ্ছে গুগল ম্যাপ। এই 2টার মাধ্যমে আপনি এই ডেস্টিনেশন কোথা থেকে কোথায় যাচ্ছেন, আপনি যদি পোস্ট কোডটা দেন, ওরা আপনাকে যে কোন কোন বাস আপনাকে এটা মানে আপনাকে ইউজ করতে হবে সেটা, এবং টাইমিং, মানে প্রতিটা শিডিউল সহ আপনাকে কয়টার থেকে ছাড়বে, কখন আপনাকে কোন স্টপেজ থেকে ছাড়বে, সব কিছু আপনি পেয়ে যাবেন। এবার আসেন কস্টের ক্ষেত্রে। বাসে এখানে ফেয়ার হচ্ছে বর্তমানে, আগে ছিল 2 পাউন্ড, তো রিসেন্টলি এরা 3 পাউন্ড করেছে, কোনো ক্ষেত্রে 2.5 পাউন্ড, 3 পাউন্ড, 2 থেকে 3 পাউন্ড হচ্ছে আপনি পার ভিজিটে এখানে কস্টিং হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যদি আপনি কস্ট ইফেক্টিভ, যদি আপনি রেগুলার ভিজিট করতে হয়, রেগুলার যদি আপনার ট্রান্সপোর্ট ইউজ করতে হয়, সেক্ষেত্রে আপনারা উইকলি করে নেবেন। উইকলি হচ্ছে মাত্র 13 পাউন্ড নেবে। 13 পাউন্ড দিলে আপনি 7 দিন আনলিমিটেড আপনার যত খুশি আপনি ভিজিট করতে পারবেন। তাহলে আপনার 2 পাউন্ড করে লাগতেছে, যেখানে 2 পাউন্ড করে আপনি এক দিন পড়ছে। তো আপনি যদি 13 পাউন্ড দিয়ে কিনেন, 2 পাউন্ডেরও কম পড়ছে, তাহলে আপনি আনলিমিটেড, আপনি যদি সারাদিনও ভিজিট ইউজ করেন, তাহলে কিন্তু আপনি 13 পাউন্ডে কাভার হয়ে যাবে। আর যদি কোনো কারণে আপনি একদিনের জন্য আসেন, কোনো কারণে একদিনের জন্য লুটনে আসলেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই ডেইলি পাসটা করে নেবেন। ডেইলি পাসটা আপনার 5 পাউন্ড নেবে। হ্যাঁ, তো আপনি 5 পাউন্ড দিয়ে আপনি সারাদিন আনলিমিটেড আপনি ট্রান্সপোর্ট করতে পারবেন। আপনার সিঙ্গেল ফেয়ারে আপনারা যাবেন না। এটা হচ্ছে, ধরেন আপনি সিঙ্গেল ফেয়ারে কোথাও গেলেন, আপনার ডেস্টিনেশনে যাওয়া আসার ক্ষেত্রে 4 পাউন্ড লেগে গেল। হ্যাঁ, কিন্তু আপনি যদি কোনো কারণে এখানে এমন হয় যে আপনার টাউনসেন্ড 2টা বাস চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু আপনার অনেক বেশি কস্ট পড়ে গেল। তো সেই ক্ষেত্রে আমি যেটা কস্ট ইফেক্টিভ
হবে সেটা হচ্ছে আপনি ডেইলি, আর যদি আপনি উইকলি পাসটা করে দেন তাহলে আপনার সবচেয়ে বেশি কস্ট ইফেক্টিভ হবে। এবার আসেন যে ট্রেনের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, অবশ্যই একটা রেল কার্ড করে নেবেন। রেল কার্ডটা আপনি অনলাইনে করতে পারবেন ওয়েবসাইটে, রেল কার্ড ওয়েবসাইটে বা অ্যাপস থেকে আপনারা 30 পাউন্ড নেবে, 30 পাউন্ড দিয়ে আপনারা 1 বছরের জন্য। যারা স্টুডেন্ট আছেন, স্টুডেন্ট রেল কার্ড আছে। তারপর যারা হচ্ছে আপনার চাকরিজীবী আছেন, তারা হচ্ছে নেটওয়ার্ক রেল কার্ড, সবাই আপনি 30 পাউন্ড পেমেন্ট করলে 1 বছরের জন্য আপনি রেল কার্ড পেয়ে যাবেন। আর রেল কার্ড থাকলে আপনি ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন, অনেক অনেক। যদি আপনি দেখা যাচ্ছে আপনি লন্ডন থেকে লন্ডনে কাজের জন্য যেতে হয়, বা যে কোনো জায়গায় যে ন্যাশনাল যেই ইটা আছে, সেক্ষেত্রে আপনার অনেক সেভ হবে, আপনার ট্রেন টিকিটের কস্ট অনেক কমে যাবে। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যদি বিশেষ করে আপনার স্যাটারডেতে টিকিট কস্ট অনেক কম থাকে। তারপর হচ্ছে আপনি যদি ওপেন রিটার্ন টিকিট, আপনি 13 পাউন্ড দিয়ে আসা যাওয়া কস্ট হয়ে যাবে যদি আপনার রেল কার্ডটা থাকে। আপ অ্যান্ড ডাউন লন্ডনে আপনার 13 পাউন্ডে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। যে ক্ষেত্রে আপনার শুধুমাত্র রেল কার্ড না থাকলে আপনার যেতেই হয়তো 18 পাউন্ড 13 পাউন্ড লেগে যাবে। সো আমার ফ্রেন্ড এভাবে অনেক কষ্ট হয়েছিল। সো আপনার এই রেল কার্ডটা অবশ্যই করে নেবেন। থার্ডলি আমি যেটা বলবো যে আপনার ট্যাক্সির ক্ষেত্রে, যদি ইমার্জেন্সি ট্যাক্সি আপনাদের ইউজ করতে হয়, সেক্ষেত্রে এখানে অবশ্যই আপনার ট্যাক্সি ইউজ না করে এখানে কিছু লোকাল সার্ভিস আছে, ট্যাক্সি সার্ভিস আছে। আপনারা চাই যে কাউকে জিজ্ঞেস করলেই, বা এখানে দেখবেন যে আমি অলরেডি কিছু ছবি দিয়েছি, স্টেশনের পাশেই দেখবেন ওদের বিলবোর্ড থাকে। তো আপনি ট্যাক্সি নাম্বারটা কল করলে আপনার জাস্ট ফোনের মাধ্যমে আপনি যদি বলেন আপনি কোথায় আছেন, আপনি কোথায় যাবেন, এটা বললেই ওরা দেখা যাচ্ছে আপনার উইদিন 5 মিনিটসের ভিতরে আপনার ট্যাক্সি চলে আসবে। এবং হচ্ছে আপনি খুব শর্ট টাইমে আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন, এবং ওদের কস্ট খুবই কম। যেক্ষেত্রে উবার বা অন্য যে ট্যাক্সি যদি আপনি ইউজ করেন, ব্ল্যাক ট্যাক্সি, সেক্ষেত্রে তার থেকে অলমোস্ট 50% আপনি কম প্রাইসে, অর্থাৎ জেনারেলি এরা 5 থেকে 6 পাউন্ড চার্জ করে থাকে। আর যদি বেশি ডিস্টেন্স হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম 8 পাউন্ডের মধ্যে ওরা চার্জ করে থাকে। সো আপনি ট্যাক্সি দিয়ে কিন্তু আপনার যদি কয়েকজন হন, ফ্যামিলি মেম্বার হন, সেক্ষেত্রে আপনি বাস না ইউজ করে আপনি ট্যাক্সি সার্ভিসটা ইউজ করতে পারবেন। আপনি খুব শর্ট টাইমে 6 পাউন্ড 5 পাউন্ড দিয়ে আপনি কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারছেন। তো এভাবে আপনারা ট্যাক্সি, বাস এবং ট্রেনের যেই সুবিধাগুলো আছে, কস্টগুলো আপনারা এইভাবে অনেক কমিয়ে ফেলতে পারছেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো আপনাদের যদি এছাড়াও কোনো ভালো আপনার সাজেশন থাকে, আপনারা কমেন্টসে কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। অলরেডি অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিওটি, এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।